আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরীল রে জিবরীল, আমার বন্ধুর কানের কর্ণকুহরে পৌঁছায়া দাও রে জিবরাইল। যারা আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আমি আল্লাহকে সাধন করে সদায় সর্বদায় আমি আল্লাহকে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা সাধনা করে যাচ্ছে, তার জীবনের চেষ্টা এবং সাধনার সময় যখন পার হয়ে যায়, আমার আল্লাহ কয় আমাকে পাওয়ার জন্য যত মত এবং পথ, আমি আল্লাহ সব মত এবং পথগুলো দেখাইয়া দেই আমার দিদার পাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যত আমল করে তার মধ্যে ফরজ আমলগুলো আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দ। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته للحرب وما تقرب عبدي بشيء أحب إلي مما افترضته عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لا أعيذنه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো ফরজ নামাজ। আমার আল্লাহ কয় এই ফরজ নামাজটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ। জোরে বলি মারহাবা। দ্বিতীয়ত, ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য নফল ইবাদত যত বেশি করবে গো, আমি আল্লাহকে পাওয়ার জন্য নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশাকের নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, যে যত বেশি করবে ওই নফল নামাজের ভিতরে আমি আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার জন্য একটা কানেকশন, একটা তার, একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর সাথে বান্দার সাথে নফল নামাজের ভিতরে নফল ইবাদতের মধ্য দিয়ে কানেকশন যখন তৈরি হয়ে যায়, যখন আল্লাহ পাকের রহমত এবং বরকত বান্দার মধ্যে আসতে শুরু করে, আল্লাহর নবী বলেন হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু, আমার আল্লাহ কয় তখন আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একটা ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক স্থাপিত হয়ে যায়। আল্লাহু আকবার। প্রেমের সম্পর্ক যখন স্থাপিত হয়, ভালোবাসার সম্পর্ক যখন স্থাপিত হয়, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দার তখন কানটা আর কান থাকে না, জগতের মধ্যে যেই কান নিয়ে সে চলে ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার ভাই বাবাদেরকে এই উরুসে নববীর মধ্য দিয়ে জানাইতে চাই, জানতে চাই, আবেদ শাহ আল মাদানী নফল ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহ পাকের ভালোবাসা পাইছি কি পায় নাই? জোরে বলতে হবে, পাইছি কি পায় নাই? আল্লাহ পাকের এই ওলি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আল্লাহ পাকের কুদরতের কান হইছে কি হয় নাই? ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহর নবী বলেন তার চোখটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। আল্লাহু আকবার। আবেদ শাহ আল মাদানীর চোখটা আল্লাহ পাকের কুদরতের চোখ হইছে কি হয় নাই? যার প্রতি তার সুনজর পড়েছে রে, আমার নবী কয় কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে।
ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পাও আমি আল্লাহর কুদরতের পাও হয়ে যায়, যা দ্বারা সে চলে। এবং আমি আল্লাহর কাছে ওয়া ইনসালানি আতাইতুহু, ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ দিতে বাধ্য হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন ইসতাআযানি লা উইজান্নাহু, রাহুল বুখারী। কয় ওই বান্দা যদি কোনো জায়গা পছন্দ করে আমি আল্লাহ তার জন্য বরাদ্দ দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আবেদ শাহ আল মাদানী দেড়ার জমিন পছন্দ করেছে, এই জন্য হাদিস কুদসি প্রমাণ করে আমার আল্লাহ পাক এই জমিনটা বাবা আবেদ শাহর জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।